গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে এতটা দেরি হয়ে গেছে তোমাদের সামনে আসতে, কিছু বলার কথা না। এখনও ভিডিও আপলোড হয়নি, 1:45 বেজে গেছে। ঠিক আছে, 1:45 থেকে না যে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে ভুলে গিয়েছিলাম তোমাদের সামনে আসতে, তোমাদের সামনে কিছু কাজ শেয়ার করা হয়নি। তো ঘুম থেকে উঠলাম, উঠে তোমার দাদাভাইকে চা ফা করে দিলাম। তো খেয়ে দিয়ে মারিয়ামকে এক ছোটো নিয়ে গেল স্কুলে চলে গেল। তারপর আমি একটু বসছিলাম, চাচির সাথে গল্প করছিলাম। চাচির শরীরটা খারাপ, সেই জন্য গল্প ফল্প করে তারপরে বাসন ধুলাম, কাপড় ধুলাম, মাহেরাকে নামালাম। মারিয়াম স্কুল থেকে চলে এলো, ওকে নাইয়ে দিলাম। ওকে নিয়ে নাইয়ে ধুয়ে আমি নিয়ে নিলাম, নিয়ে ধুয়ে একদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, একদিকে ডাল চাপিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাইকে আগে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে কোথায় আছো, আসতে দেরি হবে কি না। বললো হ্যাঁ একটু তো দেরি হবে। আমি ঠিক আছে, যে কালে একটু দেরি হবে তা তুমি এক কাজ করো, তুমি আসো, ততক্ষণ আমি ভাত আর ডাল চাপিয়ে দেবো। বললো হ্যাঁ ঠিক আছে, ভাত আর ডাল চাপিয়ে দাও। তো তোমাদের দাদাভাই ভাত আর ডাল চাপিয়ে দিতে বলে ভাত ডাল চাপিয়ে অজু করলাম। অজু করে কোরআন শরীফ পড়তে বসলাম। কোরআন শরীফ পড়ছিলামই, তারপর অনেকক্ষণই পড়লাম। অনেকক্ষণ পড়ে তারপরে তোমাদের দাদাভাই এলো, এসে যখন মাংসটা দিল তারপরে আমি উঠে পড়লাম। উঠে গিয়ে তাহলে কি করলাম, মাংসটা চাপিয়ে দিলাম। দেখো, আর ভাত ডাল তো হয়েই গেছিলো, ভাত ডালও হয়ে গেছিলো, আমার পড়া হচ্ছিলোই। তারপরে তোমাদের দাদা এলো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আমি ঘরটাকে শেয়ার করি। ঘর সকালবেলার গুছানো ঘরকে কেমন করে রেখেছি। ঠিক আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি, তারপর ফের পরে আসবো। দেখতেই পাচ্ছ ঘরকে কি করে রেখেছে। আর মারিয়ামের পেন্সিল আর ছুঁচকল নিয়ে এলো। কোথায় গেল? মাখি তো লাগিয়ে হ্যাঁ, এই তো দেখো শার্পনার আর পেন্সিল। ঠিক আছে, বডি লোশন দে। আমাদের দাদা চলে এসছে না ধোয়া করে। এই তো মারিয়াম এখানে দেখতে পাচ্ছ। রাখ, ফের এগুলো নোংরা করলেই মারবো আমি। বইটা টেঙে রাখ। হ্যাঁ দেখো, পুরো সব কিছু টুকরো টুকরো করে ফেলে রয়েছে। তাড়াতাড়ি রাখ, এগুলো দে দে এইটা, নাহলে মায়েরা এসে ফের মায়েরাও চেয়ে নেবে। তাড়াতাড়ি, আমার কুকার সিটি মারছে। তাড়াতাড়ি পেন নিয়ে আছিস তুই? আচ্ছা, ওদেরকে তো বেশি দেখানো যাবে না, সেই জন্য দেখালাম না। তো দেখো আমি ভাত দেখিয়ে দিই। দেখো আমার ভাত হয়ে গেছে। আর এই যে দেখো ডাল বাগার দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে দুধ, আর এইখানে হচ্ছে তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো বলে, তো ভাজিটা বেঁচে গিয়েছিল। তো দেখো এই ভাজিটা এখানে আছে। তো চলো ঘরদোরকে গুছিয়ে গেছে নি, ততক্ষণ আমার এই মাংসটাও হয়ে যাক। মাত্র একটা সিটি মেরেছে, হোক এখন। চলো গাইস, তোমরা দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর 1:45 কিন্তু ব্লগটা স্টার্ট করেছি, জানি না 10 মিনিট পার হতে পারবে কিনা। তো যাই হোক, চলো তোমাদেরকে ছোট ছোট জিনিস দেখিয়ে, অনেক খুঁটিনাটি জিনিস দেখিয়ে আমাকে 10 মিনিট তো করতেই হবে। তো যাই হোক, চলো আবার একটু পরে আসবো তোমাদের সামনে। চলো ফাইনাল লুক নিয়ে আসবো। ঠিক আছে, চলো আসছি, টাটা। দেখো বন্ধুরা, ফাইনাল লুক কেমন হয়েছে বলো। তো চলো সবাই দেখতে থাকো, খেয়ে দিয়ে নি, তারপরে তোমাদের সামনে আসবো। ঠিক আছে, এখন দুটো ফোনেই এখন ফোন চলছে। তো চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কী করছো জানি না। এদিকে দেখো আমি কাপড় নিয়ে বসে গেছি। অনেকগুলোই কাপড় রয়েছে, আর অনেকগুলো কাপড় শুকোয়নি, সেই জন্য বাইরেই শুকুর দেওয়া রয়েছে। আর ঘরের অবস্থাটা দেখো গাইস, সকাল থেকে না আমি 10 বার হয়তো ঝাড় দিয়েছি, আর 10 বার ঘরকে গুছিয়েছি। পরেও ঘরের এরকম অবস্থা আছে। তো এখন বসে বসে এগুলো গুছোবো আর লাইভে আসবো ভাবছি। তো কাপড়গুলো গুছোচ্ছি, চাচিও বসে আছে। আর এখানে দেখো ভাত আর ডাল বের করে রেখেছি, আর এতে হচ্ছে দুধ আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা পুরো পরিষ্কার ধোয়া। এগুলোকে মাহেরা রানী সবগুলোকে বাইরে বের করে
খুলে খালে খালি খেলছে। আর এখানে তো মাংস আছে। আর তারপরে দেখো মাহিরা মারিয়াম ঘরের অবস্থা কি করেছে। তারপরে দেখো জনি চলে এসেছে। জনি এসে ম্যাও ম্যাও করছে, বসে আছে, ওকে শীত লাগছে সেই জন্য বসে আছে। কালকে ওর গায়ে একটা কাপড় উড়িয়ে দিয়েছিলাম, ওর সহ্য হচ্ছিল না, কী আছে ভাবছে। তারপর দেখতেই পেলে চাচি বসেছিল। চাচির 3 দিন ধরে জানটা খারাপ আছে, খুবই জানটা খারাপ। তারপর দেখো অনেক তাড়াতাড়ি তোমাদের দাদাভাই চলে এলো। আর তোমাদের সামনে আমি বেশি বড় ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার মুডটা ভীষণ খারাপ ছিল। একটা জিনিস তৈরি করতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে না করছে, সেজন্য তোমাদের সামনে আর আমি বলতে পারছি না কী জিনিসটা তৈরি করতে দিয়েছি আর ওইটা হচ্ছে না। তো তার কারণেই মুডটা ভীষণ খারাপ ছিল। বিকাল থেকে মুডটা খারাপ আছে, সেই জন্য আমি ব্লগ করতে পারিনি। আর এখানে দেখো দুধ ঢেলে রেখেছি, আর এদিকে 3টে মিষ্টি আছে। 4টে মিষ্টি রেখেছিল, কিন্তু মারিয়াম একটা খেয়ে নিল। আমি বললাম আর একটা খেয়ে নিই, বললো না খাবো না। আর আমি অমনি রেখে দিয়েছি, আমার তো মুড ভালো নেই, সেই জন্য আমি খাবো না বলে। তো এদিকে আমি দুধগুলো ফুটিয়ে নিচ্ছি, দুধগুলো ফুটিয়ে তাহলে শুয়ে পড়বো। আর ঘর এরকম রেখেই শোবো, যা হবে সকালবেলা গুছোনো হবে। আর ভালো লাগছে না, কতবার ঘর গুছোবো বলো, আর ভালো লাগে? আর গুছিয়ে গুছিয়ে পাগল হয়ে যাচ্ছি। আর বিকাল থেকে না একটু মুডটাও খারাপ আছে, দেখতেই পাচ্ছ আমার। তো সেই জন্যে ব্লগটা আর বেশি বড় করিনি, হ্যাঁ এত ছোটোই করলুম মুডটা খারাপের জন্য। তোমাদের সামনে এত ছোট ব্লগ যাচ্ছে, যাই হোক তোমরা একটু মেনটেন করে নিও, ঠিক আছে? চলো তোমাদের সাথে দেখা হবে সকালবেলা একটা নিউ ব্লগের সাথে। আজকের মতন টাটা বাই। চলো, তো দেখা হচ্ছে। আর চার্জ নেই ফোনে, চার্জে দিয়ে দিই তবুও এডিট করতে পারবো, সেই জন্য চলো টাটা।